সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রন্থটি, এটি হচ্ছে মানব সমাজের সঠিক পথে চলার জন্য কনস্টিটিউশন অফ আল্লাহ। এর বিপরীত কনস্টিটিউশনের দিকে যখন মানুষেরা চলে যায়, তখন তাদের পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হয় এবং তাদের উপরে চড়াও হয়ে আসে কারুন, ফেরাউন, হামান এবং তাদেরই কারণে যারা নিজ নিজ দেশ তৈরি করে নিয়েছে, সেই দেশের প্রত্যেকটি গ্রামে তাদের কারণে আযাব আসে। তাই কেউ না কেউ সত্য কথা বলতে হয়। এই কোরআনের ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। এই বাণীর ভিতরে এমন কিছু কথা লেখা রয়েছে, যার ভিতরে ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে, আমরা ১৮ কোটি বাংলাদেশি আজ যারা রয়েছে, আমরা সবাই কোটিপতি। কোটিপতি হয়ে আমরা পৃথিবীতে এসেছি। তদ্রূপ ভারতীয়রা, সব দেশের লোকেরা, কেউ পায় কেউ পায় না। এবার আসুন আমরা একটু দেখে নিই কোটিপতি আমরা কিভাবে। আর দেশে এই বিএনপি মার্কা মুসলমান বলেন আর বিএএল বাল মার্কা মুসলমান বলেন, এরা যতদিন ক্ষমতায় আছে ততদিন এরা দেশের মানুষকে অধিকার দিবে না। দিবে কারা? যারা পার্টিকুলার কোনো দল মত না করে নতুন আঙ্গিকে দেশ পরিচালনা করবে, কারণ তারা কেউ না কেউ এই আয়াত মানবে। এটি আমার বিশ্বাস, তাই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। আল্লাহ এবং আল্লাহর রসুলের কাজটা কি? জনগণকে দাঁড় করানো, এর জন্য খনিজ সম্পদ। কিন্তু কেউ বন্টন হিসেবে এ যাবৎ পায়নি, পেয়েছে শুধু এই বিএনপি এবং বিএএল, এই দুটি ফ্যামিলি তন্ত্রের সাথে যারা সম্পর্ক রেখেছে তারাই। নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। মুমিন মানে যে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপত্তা দেয়, একে মুমিন বলা হয়। এখন এই মুমিনদের কেউ যদি আসে এই দেশে, আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনগণ যেভাবে ২০২৪ সালের এই মহরম মাসে খেপেছে খুনি হাসিনার বিরুদ্ধে, এরা যদি না জিতে ঘরে যায়, তাহলে এই খুনি হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে আযাব নিয়ে আসবে। কিভাবে, সেটিও আমি কোরআন থেকে বৈজ্ঞানিক বিশ্লেষণ দিব। এখন সবাই ১ কোটি করে টাকা, এটা তো আমি সর্বনিম্ন বললাম। কিভাবে পাবে? খনিজ সম্পদ থেকে পাবে। আমাদের দেশে খনিজ সম্পদের অভাব নেই, উত্তোলন করলেই সবাই কোটিপতি। যদি এই ১৬ নম্বর সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতের উপরে আমল করা হয়, সেখানে বলা হচ্ছে, আসুন সেটিও একটু জেনে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি যারা জুমার নামাজ পড়েন, তারা সবাই জুমার নামাজ যেসব ধর্মজীবী মৌলবীরা পড়ান, তারা কিন্তু খুতবাতে এটি পড়েন। এই আয়াতটি সবাই জানেন, কিন্তু এর অর্থ কি জানেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল, গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো এই আয়াতের উপরে যদি কেউ আমল করে, তাহলে এই দেশের প্রত্যেকটি মানুষ কোটি টাকার মালিক হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কারণ এই টাকাগুলি খনিজ সম্পদে রয়েছে।
যেগুলি আমরা প্রাকৃতিক বলি, আসলে প্রাকৃতিক মানে হচ্ছে কুদরতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এই জাতি কখনো আগে বাড়বে না যতক্ষণ এই জাতি সংসদে মৃতদের নিয়ে কথা বলা ছেড়ে না দিবে, সে জিয়াউর রহমান হোক কিংবা শেখ মুজিবুর রহমান হোক। কারণ এই দুটি লোককে আমাদের দেশে জিন্দা করে রেখেছে। অথচ কোরআনের আমরা যখন ৩৫ নম্বর সূরা ফাতির দেখি, সূরা ফাতিরে কি সুন্দরভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন ১৯, ২০, ২১ এবং ২২, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। মনে রাখবেন এই আয়াতগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। তো আমি সবসময় আপনাদেরকে বলি, দুই শ্রেণীর লোকদের বিপক্ষে আমি। পৃথিবীতে যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি করে চলেছে পলিটিশিয়ান সমাজ, আর দ্বিতীয় হচ্ছে ধর্মজীবী মোল্লা, সে খ্রিস্টানদের ফাদার হোক, ইহুদিদের রাব্বি হোক, মুসলমানদের শিয়া সুন্নি সালাফিদের হুজুর, পীর, বক্তা, জামানাল ইমাম, এই টাইপের যারা হোক না কেন, এরা সবাই একই জিনিস। যেমন বিএনপি এবং আওয়ামী লীগ, এরা মূলত একই জিনিস। এদের ইতিহাস আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। এই দুটি ফ্যামিলি দেখবেন এরা একে অপরের সাথে অনেক সম্পর্ক রাখে, আর এদের ভিতরে বড় বড় দুর্নীতিবাজ রয়েছে, দুর্নীতিবাজদের গডফাদার, গড মাদার রয়েছে। তো এখানে আল্লাহ বলছেন অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি সমান নয়, আধার এবং আলো এক নয়, ছায়া আর গরম লু হাওয়া মোটেই এক নয়, জীবিত আর মৃত মোটেই সমান নয়। আল্লাহই তো বলে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন, কিন্তু যে ব্যক্তি কবরের মধ্যে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না। তো এখন আসুন, আমাদের দেশে যারা পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা রয়েছে, পলিটিশিয়ানরা বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা মুসলমান, এরা মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে জীবিত রেখেছে, তাই অমর শব্দটি বলে, বুঝতে পেরেছেন? আর যারা ধর্মজীবী মোল্লা, তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মদিনাতে একটি কবর তৈরি করে সেখানে জীবিত রাখে, অথচ মসজিদুল আকসার নিচে যারা মাদফুন আছেন তারা একজনও, তাদের কারোর নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নয়। তো তারাও আবার বলে সালাম করলে তাদের কাল্পনিক যে দেবতা বা দেব বা মূর্তি, সেটি নাকি তাদের কথা শোনে, আবার কবর থেকে নাকি হাতও বাড়ায়। তো এই ধর্মজীবী মোল্লা বলেন আর পলিটিশিয়ান বলেন, এরা কোনোদিন আপনাকে আমাকে কখনো সঠিক পথের গাইডও দিবে না, সুখও দিবে না, আর আপনার আমার অধিকারও দিবে না। এবার আসুন 2024 যদি ছাত্র জনগণ এরা ফেল হয়ে যায় স্বাধীনতা অর্জন করতে, তাহলে এই দেশকে শেষ করে দিবে হাসিনা এবং তার দল। আবার যদি বিএনপি আসে তাহলে তারাও শেষ করে দেবে, কারণ নারী নেতৃত্ব কোনোভাবেই আপনাকে আমাকে সুখ দিবে না। এর অনেকগুলি কারণ আছে, আমি একে একে কয়েকটি কারণ বলবো। তারপরে কোরআনের আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 2-3 আয়াত যখন আমরা দেখি, তখন আমরা বুঝতে পারবো যে এই পৃথিবীতে এক শ্রেণীর নেতা নেত্রী এবং কর্মী রয়েছে যারা সুযোগ পেলে বোল পাল্টায়, এবং তাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে। তো আমাদের দেশের হাসিনার পিছনেও রয়েছে, খালেদার পিছনেও রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 204 নম্বর আয়াতে বলা আছে, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে। তা হাসিনা কখনো বলছে আমি গদিতে থাকতে চাই না, আবার কখনো বলছে কোটা লাগবেই না, আবার কখনো বলছে রাজাকার কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান না পেলে কি রাজাকারদের সন্তান পাবে। তো এই ধরনের এই দ্বিচরিত্র বা মুনাফিকি চরিত্র আমরা দেখেই চলেছি। খালেদা জিয়া সে একই জিনিস, তার যুগেই কিন্তু গ্রেনেড হামলা, আবার 63টা জেলাতে বোমা বিস্ফোরণ এগুলি ঘটানো হয়েছিল। আর হাসিনার যুগে পিলখানা বলেন, 7 মার্ডার বলেন, হলি আর্টিজেন বলেন,
এমনকি শাপলা চত্বরের ঘটনা এও ঘটানো হয়েছিল। আবার শাপলা চত্বরে তারা মার খেয়ে আবার কওমি জননী উপাধিও দিয়েছিল। তো এই মৌলবীদের দিয়েও কিছু হবে না, আর এই পলিটিশিয়ানদের দিয়েও কিছু হবে না। বিএনপি, আওয়ামী লীগ আর এই টাইপের মৌলবী, হিফাজত বলেন, তরিকত বলেন, এরা বাংলাদেশে অন্তত কিছু দিবে না। আবার জামাত শিবির বলেন, কারণ এরা তো এদের রেফারিগুলিকেই খোয়াইয়ে ফেলেছে। আর এদের কারণেই কিন্তু শেখ হাসিনা মূলত চিরস্থায়ী গদিতে বসে আছে, কারণ এরা দল পাল্টায়, কেউ বোল পাল্টায় আবার কেউ দল পাল্টায়। 205 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা তাওয়াল্লা সাআফিল আরদ লিউফসিদা ফিহা ওয়াইহুলিকাল হারথা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয়, ফসল ও বংশ নির্মূল করে, অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করে না। তো আজ যারা বাংলাদেশে রয়েছেন, আপনারা সবাই জানেন এই দুটি নেত্রীর সন্তানেরা কিন্তু বাংলাদেশে না, তারা ভিন দেশে বসে যা কিছু খেলছে আর যা কিছু খরচ করছে, এগুলিও আবার সব বাংলাদেশ থেকে লুটপাট হয়ে যায়। হাসিনা কিন্তু বলেছিল আমি বাবার প্রতিশোধ নিব না, কিন্তু বাবার প্রতিশোধ নিতে চাই পুরা জাতিকে শেষ করে দিচ্ছে। কিভাবে সেগুলি আমি একে একে বলবো। এবার আসুন, যদি আজ এই আন্দোলনে পাবলিক এবং স্টুডেন্ট হেরে যায়, তাহলে এদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী জানতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। এমন কোন জনপদ নেই যা নাকি কিয়ামতের আগে ধ্বংস হবে না কিংবা কঠোর আযাব পাবে না, এ কথা বিশেষ লিখিত কিতাবের লাইনে লিপিবদ্ধ রয়েছে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী। এখন যদি আপনারা হেরে যান, এই বাংলাদেশের প্রত্যেকটি গা গ্রাম শেষ করে দেওয়া হবে। তবে আপনারা যে আয়াত শুনলেন, আরো কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাবো, সেখান থেকে আপনাদের বুঝ নিতে হবে। তাহলে এই কোরআন আপনাকে আমাকে সঠিক পথে নিয়ে যাবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের আমরা যখন 15 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, সেখানে মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাথা রাসূলা। যে কেউ হিদায়াতের পথে এগিয়ে যায় সে তো নিজের হিদায়াতের পথে এগিয়ে যায়, আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সে নিজের জন্যই বিভ্রান্ত থাকে, আর কোনো বোঝা বহনকারী অন্য কারোর বোঝা বহন মোটেই করবে না। আর আমিও যতক্ষণ কোনো বার্তাবাহক রাসূল না পাঠাই ততক্ষণ আযাবও দিই না। তো বার্তাবাহক রাসূলের বার্তা আমরা জানলাম, প্রত্যেকটি গ্রাম ধ্বংস করে দেওয়া হবে, আর করবে এই শেখ হাসিনা যদি জনগণ এবং স্টুডেন্ট হেরে যায়। এবার আসুন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের আমরা যখন 4 নম্বর আয়াতে দেখি, সেখানে লেখা হচ্ছে, ওয়া কদাইনা ইলা বানী ইসরাঈল ফিল কিতাব লা তুফসিদুনা ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'আলুন্না উলুবান কাবীরা। আর আমি বানী ইসরাঈলদেরকে কিতাবের মারফতে এই কথা স্থির করে দিয়েছি, তারা ক্রমান্বয়ে দেশে দুইবার বিপর্যয় সৃষ্টি করলে তোমাদের উপর অবশ্যই তারা কর্তৃত্ব করবে। তো আমরা দেখে ফেললাম 1947-এ, আবার দেখলাম 1971-এ। 2024 পর্যন্ত দুটি ফ্যামিলির হাতে এই দেশ, নতুন কেউ আসতেছে না। এখন ছাত্ররা খেপেছে, জনগণও সাথে দিচ্ছে। এখন যদি আল্লাহ এদের হাতে দিয়ে দেন, 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বাআসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলাল দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। তারপরে যখন এই দুইয়ের প্রথম ওয়াদা এসে যাবে, তখন আমি বান্দাদের মধ্যে হতে বড় কঠিন যোদ্ধাদেরকে তোমাদের উপরে চাপিয়ে দেব। আর্মি বলেন, বিডিআর মানে বিজিবি বলেন, আবার পুলিশ বলেন, আনসার বলেন, এয়ারফোর্স, নেভি, যারাই আমাদের দেশে প্রশাসনে রয়েছে, এরা সবাই যোদ্ধা, নিজের দেশের লোকদের, মানুষদেরকে মারার জন্য। যদিও আমি বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস কেন করতে হয়? যারা মানুষ মারছে তারা সবাই মনে রাখবেন তাদের সম্পর্ক এর সাথে। কিভাবে আমি প্রমাণ দিব?
আর তারা শহরের মধ্যে ঢুকে পড়বে, সে ওয়াদা তো এইভাবেই পুরা হবে। এরপরে আবার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা। তারপরে তোমাদেরকে আমি তাদের উপরে জয়লাভে সক্ষম করব। এই মুহূর্তে এই সুসংবাদ কোরআন আমাদেরকে দেয়। তোমাদেরকে আমি ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, এভাবে তোমাদেরকে সংখ্যাগরিষ্ঠ করে তুলব। তো সংখ্যালঘুরা এখন লেগে আছে আর্মিদের দৃষ্টিতে, এয়ারফোর্স, নেভি এবং আনসার, বিজেপি বলেন বা পুলিশ বলেন। এরপরে আবার আল্লাহ বলছেন 7 নম্বর আয়াতে, ইন আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইযা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম ওয়া লিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাতিন ওয়া লিইউতাব্বিরু মা আলাউ তাতবীরা। তোমরা যদি উত্তম কাজ করো তা নিজেদের জন্যই করবে, আর যদি অপকর্ম করো তবে তাও যে নিজেদের জন্যই। তারপরে যখন পরবর্তী ওয়াদা এসে যাবে, যেন তোমাদের চেহারা বিগড়ে দেয়, আর যেন তারা মাথা নত করার স্থানে প্রবেশ করে, যেমন প্রথমবারে সেখানে প্রবেশ করেছিল, আর তাদের দখলে যা কিছু আসবে তারা তা ধ্বংস করবে। এখন যদি আপনারা এই আয়াতগুলির দৃষ্টিতে অতীতের একটু ইতিহাস আমরা কোরআন থেকে টানি, 8 নম্বর সূরা আল আনফালের 19 নম্বর আয়াতকে আমরা একটু দেখব। 1947 সালে এবং 1971 সালে একটু ফেরত যাব। আল্লাহ বলছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ। তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদের কাছে বিজয় এসে গেছে। ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম। আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলো বাদ দাও 1947 থেকে 1971, তাহলে তোমাদের মঙ্গল হবে। ওয়া ইন তাউদু নাউদ। কিন্তু তোমরা যদি আবার নাফরমানি করতে লেগে যাও তাহলে আমিও তোমাদেরকে আমার শাস্তি দেব। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান সব মুসলমান ছিল, শিয়া সুন্নি সালাফি, তাতে তোমাদের কোনো উপকার হবে না। আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন, এই কথা সত্য সুনিশ্চিত। তা আমরা অনেকেই জানি পাকিস্তানকে 2 টুকরা করার পিছনে ভারতের কত বড় হাত ছিল, আর যেটি তারা করতে পেরেছে, যার ফলে এখন বাংলাদেশটা গিলে খেয়েছে। পাকিস্তান অলরেডি ভারতের পেটের ভিতরে, যার জন্য আপনারা দেখলেন যে ইমরান খানের মতো একটি সন্তান এবং তার পার্টি জিতার পরেও কিন্তু তাদেরকে বসতে দেওয়া হলো না। আর এই চালগুলি টোটাল হিন্দুস্তানের, মানে ভারতের। আমাদের দেশে সে একই, আমাদের দেশে তো ভোটই হচ্ছে না। এবার আমি আপনাদের বলি, আপনারা যদি ফেরত যান জয় না নিয়ে, তাহলে আপনাদের প্রত্যেকটি গ্রামে এই হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে, আর সেই পেটুয়া বাহিনী কোথাকার সেগুলি আমি আপনাদেরকে একটু দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে আমি এই যে চ্যালেঞ্জগুলি করছি, এই চ্যালেঞ্জগুলি কোনোভাবে কিন্তু আপনারা যদি হেরে যান তাহলে আপনাদের বাঁচার উপায় নেই। আমি এমন একটি দেশে থাকছি যে দেশে হিটলার প্রত্যেকটি গ্রামে ইটের সাথে ইট বাজিয়ে দিয়েছিল। কিয়ামতের আগে এই জার্মানিতে অন্তত আর এত বড় বিপর্যয় আসবে না, কারণ তারা শিখেছে। কিন্তু আমরা শিখিনি। আমরা আল্লাহ তাআলার আয়াতের সাথে নাফরমানি করেই চলেছি। আর এর জন্য 2 শ্রেণীর লোক কাজ করে, ধর্মজীবী মোল্লা আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান। এদের দুজনকে ছেড়ে দিতে হবে। আর বিশেষ করে এই বিএএল বাল পার্টির যারা রয়েছে আর বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে, এই 2 পার্টিকে যখন আপনি ছেড়ে দিবেন সুখ পাবেন। অন্যথায় সংসদে এই জিয়া আর মুজিব নিয়ে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এই ফাঁকে মানুষ মরে শেষ হয়ে যাবে, অধিকার কেউ পাবে না। আল্লাহ সবাইকে কোটিপতি করে জন্ম দিয়েছেন। জন্মসূত্রে যদি আপনি কোটিপতি নিজেদেরকে না পান, আর যদি মৃত্যুবরণ করেন কোটিপতি ছাড়া, তাহলে আপনার জন্য দোজক অপেক্ষা আছে। কারণ আল্লাহ তো দিয়েছেন খনিজ সম্পদ। পদ্মার ইলিশ আপনারা খেতে পারছেন না, সেগুলি কলকাতার দাদাবাবুরা খাচ্ছে। দেশের খনিজ সম্পদ, আপনার একটা কি বলে গ্যাস সিলিন্ডার নিতে হচ্ছে 1500 টাকার উপরে, কলকাতাতে 500 টাকায় পাওয়া যাচ্ছে। তো ভারতের পেটে তো আপনারা আজকে থেকে না, অনেক আগে থেকে ঢুকে গেছেন। আর 53 বছর লেগেছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিতে, আর আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আর এমনিতেই সব সেক্টরগুলি তাদের দখলে। কিন্তু আমরা মনে করি উবায়দুল কাদের বাংলাদেশ প্রেমী, আমরা মনে করি আন্দালিব রহমান পার্থ, যার বাপ 6000 কোটি টাকার চোর,
বাংলাদেশ প্রেমী, আমরা মনে করি এই টাইপের শর্ষিনার পীর, চরমনার পীর, তারপরে আটরশির পীর, এরা সবাই হচ্ছে ওপারের। এরা সবাই ওপারের গান গায়। এদের যখন দিল্লি ডাকে চলে যাবে। চরমনার পীর সব সময় দেখবেন দেওবন্দের গান গায়। আবার জামাত শিবির এরাও দেখবেন পাকিস্তানের গান গায়, মানে মওদুদির গান গায়। মওদুদির কবর পাকিস্তানের। ঠিক একই কায়দায় হিফাজত বলেন, তরিকত বলেন, এরা সবাই দেওবন্দ আর বেরেলি এদের গান গায়। যারা তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, এরা দিল্লির গান গায়। তো এদের সবার কলিজা লেগে আছে ভারতের সাথে। এরা কেউ মক্কা এবং কোরআনের সাথে নেই। যার ফলে আর পলিটিশিয়ানরা আর কিছু অন্যান্য রয়েছে যাদের কারোর মস্কোর সাথে লেগে আছে, লেনিন স্টালিনের সাথে, আবার কেউ কেউ অন্যান্যদের সাথে, আবার সালাফিরা রাজতন্ত্র সৌদি আরবের সেই ফ্যামিলি তন্ত্রের সাথে লেগে আছে সবাই, কিন্তু দেশের আসলে বলতে কেউ না। আর ভিন দেশেরা কেউ সুখে শান্তিতে নেই। কেউ কেউ থাকতে পারে, কিন্তু অধিকরা। কানাডাতে আপনি যাবেন, বেগম পাড়াতে তারা সব চোর বাটপার বসে আছে। আপনি নিউ ইয়র্কে যান বা অন্যান্য জায়গায় যান, দেখবেন সব লুটেরাদের কি বলে তাল বাহানা দেখবেন। আবার এরা বিদেশেতে, মানে আমি তো ইউরোপের অনেক দেশে দেখেছি, বিএনপি রয়েছে, বিএল রয়েছে। এই বাল পার্টি এবং বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই দুটো শিরিকি পার্টি এরা রয়েছে। আবার মারামারি কাটাকাটিও করে। ফ্রান্সে বলেন, এথেন্সে বলেন, ইটালিতে বলেন, এগুলো আমার চোখে দেখা। এই জন্য আমার অনেক কিছু আপনাদের বুঝাতে হবে না। আর আমি যেটা বুঝাতে চাচ্ছি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, আপনারা না বুঝতে পারলে আমারও কোনো সমস্যা নেই। এবার আসুন, যমুনা টিভি আমাদের দেশে একবার একটি প্রতিবেদন দিয়েছিল। সেই প্রতিবেদনে বলা হচ্ছে কি, প্রথমে আমরা একটু শুনে নিই। মানুষ আমাদের দেশে মানুষকে হত্যা করে তারা কিনা বলে চলেছে যে আমি ওকে যে হত্যা করেছি সেটা আমি পুণ্যের কাজ করেছি। আমাদের দেশে যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনে আপনারা শুনেছিলেন যে পুলিশে 50,000 যখন লোক নিয়োগ দেওয়ার কথা বলা হয়, সেখানে হাজার হাজার সন্তান সবাই বাংলা বলে কিন্তু ওপারের। বিভিন্ন গ্রামে তারা এই প্রতিবেদনের জন্য গিয়েছে। তো এখন গিয়েছে মানলাম, কিন্তু যে দেখে সেখানকার লোক তারা খুঁজে পাচ্ছে না, ওই নামেও খুঁজে পাচ্ছে না। তো এইভাবে আমাদের দেশে প্রশাসনে রয়েছে। এই মেয়েটা বলছে এরকম দেশে আমি বাস করতে চাই না, কারণ কোটা আন্দোলন করতে যেয়ে কত শিক্ষার্থীদের প্রাণ চলে গেল। প্রাণ চলে যায়নি তো, প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা তো সবাই বাংলাদেশি, কিন্তু প্রাণ চলে যাচ্ছে না তো, প্রাণগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আর যদি এখানে আবার দেখেন, এখানে কোটা বাতিল করবে, ভালো কথা, আমিও তাতে একমত। তবে সাধারণ মানুষের কোনো ক্ষতি করলে কেউ সুস্থ থাকবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে অনেকে বলেছেন, কে কার কথা শোনে ভাই? 2 টাকা যে বেশি দিবে, সঙ্গে সঙ্গে সে তার সামনে সেজদা করবে সেই ছাগলের মতো। আপনি একটি কাঁঠালের পাতা দেখান, চলে আসবে খাওয়ার জন্য। টাকা দেখান, আমাদের জাতি টাকা পেয়ে নিজের বাবা মাকেও কিন্তু হারামি বলতে রাজি আছে। আর আমি তো একটি ভিডিওতে প্রমাণ করেছি বাংলাদেশি বলতেই কেউ নেই। যে কোনো একজন বাংলাদেশিকে আপনি গোপনে নিয়ে বলেন আমেরিকান ভিসা তুমি পেয়ে গেছো, যাবে, চলে যাবে সবাই। দেশ গড়ার জন্য কেউ নেই। আর আমি যে কষ্ট আমার দেশ থেকে পেয়েছি, 2005 সালে আমাকে জেল খাটতে হয়েছে। আপনি সুষ্ঠু এবং সঠিক কথা বলবেন, আপনি গ্রামেও থাকতে পারবেন না। আমার 1.5 কোটি টাকা সম্পদ রয়েছে, কিন্তু আমার নিজের বাড়িটা এখন খালি পড়ে আছে। আমার 9 জন ভাই বোনেরা আমার শত্রু। একসময় তারাই আমার মিত্র ছিল। তাদের পিছনে যখন আমি টাকা ঢেলেছি, আমি তাদের সকলের কাছে টাকা পাই, কিন্তু তারা টাকাও ফেরত দেয় না। আমার জায়গা জমি খাওয়ার তালে ব্যস্ত, আমার বাড়ি কবজার জন্য তারা ব্যস্ত। সমস্যা নেই পৃথিবীতে এইভাবে। এখন আপনি আসুন, একে একে কিছু জিনিস দেখুন এবং ভাবুন। আমি
যদি আপনাদেরকে একটু বলি, একটু ভেবে দেখুন, 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজনও কিন্তু বাল পার্টির বা আওয়ামী লীগের নেই। 11টি সেক্টর কমান্ডারের মধ্যে একজনও আওয়ামী লীগের নেই। 68 জন বীর উত্তমদের মধ্যে একজনও আওয়ামী লীগের নেই। 30 লক্ষ শহীদদের কথা বলা হয়, আওয়ামী লীগের কোনো একজন বড় নেতা নেই। তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করল কোথায়? এটি অনেকের প্রশ্ন। এখন কিভাবে আপনারা আমার কথাগুলি নেবেন? যদি যুক্তি না দিতে পারি তাহলে আপনারা অযৌক্তিক মনে হলে না মানেন, সমস্যা নেই। শিক্ষার্থীদের মৃত্যুর দায় সোশ্যাল মিডিয়াকে দিলেন জুনায়েদ আহমদ পলক, এই সবচেয়ে বড় একজন আমাদের দেশের ননসেন্স ব্যক্তি, যে কিনা এই মুহূর্তে 1.5 কোটি মানুষের সাথে দেশের মানুষের যোগাযোগ করতে দিচ্ছে না। কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু এর কথা এখন পৃথিবীর কেউ আর পছন্দ করে না, কারণ এমন ফ্যামিলি থেকে এসেছে আর এত টাকার মালিক, আপনি তার এলাকাতে যেয়ে খোঁজ নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে সে কত টাকার মালিক এবং কিভাবে মালিক হয়েছে। সেটি তো আর আপনাদের বোঝানো লাগবে না, কারণ 400 কোটি টাকার হিসেব তো হাসিনা খুনি তার নিজের একজন ড্রাইভারের ব্যাপারে বা তার কাছে কাজ করেছে তার ব্যাপারে বলে, এবং সে নাকি হেলিকপ্টারে ছাড়া চলে না। মৌলবী সমাজ কিন্তু তারাও ঘুরে ফিরে ওই গভর্নমেন্টেরই, কারণ তাদের যখন কওমি জননী বানাতে পেরেছে তো কোনো না কোনোভাবে সরাসরি বিপক্ষে যাবে না। তারা কিভাবে কথা বলবে, তাদের কথার ধরন দেখুন। এই বুড়ো শায়েকের, শায়েক মানে বুড়ো। আপনি কিভাবে দেখছেন? আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, তাদেরকে ছাড় দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটা দোষের কিছু না, এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা, এ হচ্ছে, বিশেষ কোনো সুবিধা, এটাকে বলা হয় দরবারি মোল্লা, এবং নিজেই মানুষকে বিচ্ছেদ করছে। অথচ আল্লাহ বলছেন বানি আদম সবাই সম্মানের অধিকারী। কিন্তু এখানে সে যে কথাগুলো বলতে চাচ্ছে সেগুলি সে নিজেও জানে না কি বলতে চাচ্ছে, কারণ তার পিছনেও লেগে আছে ভারতের র, সে একটু জানেও না। আবার সাথে বসা আর একজনের দেখলেন আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে ধর্মের নামে মালয়েশিয়ায় বসে খাচ্ছে। এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অন্তত কারণ নেই বললেই চলে। আর যারা একটু বলে তাদেরও আবার কেউ পছন্দ করে না। হাসিনাকে বলতে চাই নেমে যান, দেশের লোক কেউ চায় না। আমি ওই বোনটিকে বলতে চাই অবশ্যই কেউ চায় না, কিন্তু তার হাতে রয়েছে পেটুয়া বাহিনী, তার কিছু গুলাম রয়েছে, যে গুলামেরা তার অর্ডারের জন্য মানুষকে খুন করতে একটু দ্বিধা করে না। এবং এখানে একমাত্র পুলিশ আছে বলে আওয়ামী লীগ টিকে আছে। সুন্দর কথা বলেছেন, আমিও তো সেই একই কথাই বলতে চাচ্ছি, যদিও একটি সত্য কথা যে কোনোভাবে তার মুখ থেকে ফাঁস হয়ে গেল। এবার আসুন, এইভাবে আপনারা যদি হেরে ঘরে চলে যান, এর পরের লাশ গ্রামে পাওয়া যাবে, শহরে তো থাকবেই, কাউকে ছাড় দেবে না। আমার কাছে এগুলি পাঠানো হয়েছে, আবার কিছু কিছু আমি নিজেও কালেকশন করেছি। এই গুলিগুলি যাদের টাকায় কেনা তাদের শরীরে মারার জন্য এরা কতটা সোচ্চার। আর আমি এদের কাউকে বাংলাদেশি পুলিশ বলবো না, এরা সব ভারতীয়। আর যারা বাংলাদেশে জন্ম হয়ে গুলি করছে তারা সব ভারতের, সেই যেমন হুজুররা মগজ ধুলাই করে তাদের সবার স্টেশনে মানুষকে ডেকে নিয়ে আসছে, তাই টঙ্গী ইস্তেমাতে তারাই আসে যারা তবলিগের ফল ফ্রুট খেয়ে বসে আছে মগজ ধুলাই হয়ে।
শর্ষিনাতে তারাই যায়, আটরশিতে তারাই যায়, আবার চরমনাইতে তারাই যায়, যারা অন্য জায়গায় যাবে না। ধর্মের নামে এরা সবাই আলাদা আলাদা করেছে, যেভাবে বিএল পার্টি এবং বিএনপি পার্টি এরাও আলাদা আলাদা করে নিয়েছে। কলকাতাতেও পুলিশের বিরুদ্ধে শিক্ষিতা একজন কি বলে ভদ্র মহিলা, তিনি যেভাবে বললেন, আমি কোটা আন্দোলন নিয়ে যারা নেমেছিলেন, আপনারা যদি এই খুনি হাসিনাকে থাকতে দেন আর আপনারা যদি হেরে যেয়ে ঘরে চলে যান, বাংলাদেশ আর কখনোই আলোর মুখ দেখবে না। এটা আমি চ্যালেঞ্জ আকারে বলছি। তাই দেশের সবাইকে বলতে চাই, আপনারা অন্তত নেমে এসে এদের সাথে সংগ্রাম করুন। এদের কাউকে মারতে হবে না এবং এদের কাউকে ধাক্কাও দিতে হবে না। আপনারা রোডে আসুন, এরা সবাই আস্তে শেষ হয়ে যাবে। দেখছেন আপনারা সবাই, কেউ এই পেটুয়া বাহিনীকে এখন আর দাম দিচ্ছে না। কিন্তু বারবার আমি একই কথা বলছি, যদি আপনারা হেরে যান, এইসব দাসদের দেখে মনে হবে না যে এরা ভারতের হয়ে কাজ করে চলেছে। এরা জনগণের জন্য কিছু না। বেনজির আজিজ একই পথে এই হারুনও হাঁটছে এবং আরো অনেকেই আছে যারা কি বলে হেলিকপ্টারে বসে ঘুরে দেখছে, অথচ হেলিকপ্টার বায়ুতে চলে। আর সমস্যা হচ্ছে জমিনে। জমিন ঠিক না করে বায়ুতে ঘোরাফেরা করে কোনো লাভ হবে না। এরা হচ্ছে সেই বারবার উপমাটি দিই, ছাগলের সামনে কাঁঠালের পাতা ধরুন আর লোভী মানুষের সামনে টাকা ধরুন, দুজনেরই চরিত্র একই পাবেন, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আবার এখানে দেখেন, আজকে ছাত্র সমাজের কাছে, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে। আজকে ছাত্র সমাজের কাছে ছাত্র লীগ করবে, যুব লীগ করবে, আওয়ামী লীগ করবে। এই লীগের তো দরকার হচ্ছে না এখন, লীগ তো চাচ্ছেই না। ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র শিবির, ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন, এদের কারও তো কেউ চাচ্ছে না এখন। এগুলি আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি এই কারণে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই আয়াতগুলি আপনারা যদি একটু গবেষণা করেন নিয়ে, তাহলে আমাদের দেশের এই চলমান সরকার এবং এর পূর্বের সরকার দেশের 90% মানুষকে রিবাখোর বানিয়ে দিয়েছে। অবৈধভাবে কিভাবে ইনকাম করতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে। আর পুঁজিবাদীরা ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত হয়ে তারা দেশকে দেউলিয়া করে ছেড়ে দিয়েছে। আর মধ্যবিত্ত যারা রয়েছে, ইন্স্যুরেন্সের সাথে তারা জড়িত হয়ে গেছে। আবার যদি আমরা গরিবদেরকে দেখি, ডক্টর ইউনূসকে আমরা অনেক ভালো কিছু মনে করি, কিন্তু বাংলাদেশকে কি দিয়েছে সেটি আপনারা সবাই জানেন। গরিবরা কিস্তি দিতে তাদের এখন খাবার নেই, ঘুম নেই, এই কিস্তির সাথে জড়িয়ে দিয়েছে। তো একে একে সবাই জড়িত হয়ে গেছে অলরেডি। এখন দরকার এইভাবে পতাকা হাতে নিয়ে, এই যে দুইজন পুলিশ ভাই দেখছেন, এই দুইজনকে আমি গ্যারান্টি দিতে পারি এরা বাংলাদেশি। কারণ পুলিশ বা আর্মি বা বিজেপি বা আনসার বা অন্যান্যরা কখন গুলি চালায়? যখন দেখবেন 10 জনের ভিতরে একজন ইন্ডিয়ান নেওয়াজ মানে ইন্ডিয়ান পূজারি। এই রক্ত আর কত দেখতে হবে? কতটা ক্ষোভ হলে এই জ্বালানো পোড়ানোর কাজ করছে এই সন্তানেরা। এরা কিন্তু কেউ বিএনপি আর কেউ বিএল, এই দুই পার্টি করে না, এরা জামাত শিবিরও করে না। ন্যায্য
ন্যায্য কথা আমরা মেনে নেব। এটা আমিও চাই যে ন্যায্য কথা যেই বলুক, আপনাদের আমাদের সকলের যেন এমন একটি শক্তি আল্লাহ দিয়ে দেন যে আমরা যেন এইভাবে সন্তানেরা বুক পেতে দিচ্ছে এবং এদের সবার কিন্তু বিশ্বাস আছে স্বাধীন বাংলাদেশের নবনিযুক্ত সেনা প্রধান, আমি তাকে বারবার বলতে চাই, আপনি শেখ হাসিনার আত্মীয় হন আর যাই হন, আপনার পূর্বেও বড় বড়রা এসেছে চলে গেছে, মোটা আজিজের কথা সবাই কিন্তু গালির সাথে স্মরণ করে। আবার মুইনু আহমদকেও মানুষ গালি দেয়। আপনারও যেন এমন না হয় যে রিটায়ার্ডের পরে আপনার তো বড় আশা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শিক্ষকতা করবেন, কিন্তু এই শিক্ষার্থী যারা এই মুহূর্তে নেমেছে তাদেরকে একটি জিনিস শিক্ষা দেন এই অবস্থাতে, যে তোমরা যে কাজ করে চলেছ আমরা তোমাদের সকলের পক্ষে। দেখবেন আপনার রিটায়ার্ডের পরে নতুন আঙ্গিকে কোনো শিক্ষাঙ্গনে প্রবেশ করতে হবে না, সবাই বলবে, আপনাকে স্যালুট জানাবে যে না, আপনি আসলেই এই দায়িত্বরত অবস্থায় আপনি একজন মহান শিক্ষকের ভূমিকা পালন করেছেন। নইলে মনে রাখবেন, আমরা সবাই জানি একটি কুকুরকে যদি কেউ উপকার করে রাতভর সে জেগে পাহারা দেয়, আর এক শ্রেণীর মানুষ আমাদের দেশে এমন রয়েছে, তাদের যতই উপকার করা হোক দেখা গেল একটি সময় সেই কিনা আপনদের বাস দেয়। তো এমন যেন না হয়। প্রশাসনে যারা রয়েছেন সকলকে আমি বলতে চাই, এই গুলি কেন করা হচ্ছে? আর আকাশে তো সমস্যা না, সমস্যা হচ্ছে জমিনে। কিন্তু এই অধ্যত্ত না দেখিয়ে সেনাবাহিনীর কাজ হচ্ছে বান্দরবানে পাহাড় কেটে রাস্তা বানানো। এটাই কি আসলে? তাও তো ক্ষমতার কাছে যারা বিক্রি হয়ে গেছে তাদের দিয়ে আসলে কিছু হবে না। কিন্তু আমার এখনো বিশ্বাস না যে সত্যিকার অর্থে এরা সবাই বিক্রি হয়ে গেছে। যদি ওই দিন সেনাবাহিনীকে সঠিক সময়ে ঢুকতে দেওয়া হতো তাহলে অন্তত 2 ডজন অফিসারকে বাঁচানো সম্ভব হতো। বাঁচানো সম্ভব হয়নি তো, আর হবেও তো না, কারণ শুটারদেরকে আনা হয়েছিল ভারত থেকে। এখনো সে একই কাজ করছে খুনি হাসিনা। ইতিহাস সাক্ষী, শক্তি যত বড়ই হোক ছাত্র সমাজের উপর চড়াও হয়ে যুগে যুগে কেউ কখনো কিছুই অর্জন করতে পারেনি। আর আমার বিশ্বাস আমাদের এই সোনামণিদের উপরে, এরা বিশ্বাস যে এরা জয় বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে জয় হয়ে ঘরে ফিরবে। বাংলাদেশের ভাগ্যের যে আকাশ, সেই আকাশে এখনো যারা উড়ছে তারা সবাই ওপারের, নিজ দেশে খায় আর ওপারের গান গায়। কারণ ওপারকে তারা মনে করে, ভারতকে মনে করে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো আমাদের দেশের গগনে যে ঘন কালো মেঘ জমা হয়ে আছে, যদি মোকাবেলা না করা যায় তাহলে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আবার আসবে, যার ফলে কোরআনের আয়াত যা আপনারা শুনেছেন তাতে কি হবে? প্রত্যেকটা গ্রামে লাশ পাওয়া যাবে। কার সাথে কার সম্পর্ক পারবেন আপনি এর পাশে দাঁড়িয়ে ফটো উঠাতে?
কখনো পারবেন না। কিন্তু চোরে চোরে সব মাসতুতো ভাই। আকাশ নিয়ে আমাদের এই মুহূর্তে প্রশাসনের লোকেরা খুব বেশি ব্যস্ত, কিন্তু আকাশে তো সমস্যা হচ্ছে না, সমস্যা তো জমিনে। মন খারাপ, মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় বীর। মন খারাপ, বুকে বড় ব্যথা বলেই চলেছে। একটা দেশ ধ্বংস হয় কখন আপনারা সবাই জানেন। এর জন্য প্রজা যখন ঘুমিয়ে যায়, রাজা যখন জঘন্য আচার আচরণ করে, আর সাংবাদিকরা যখন বিক্রি হয়ে যায়, সত্যকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্য বলে, সেই সাংবাদিকরাই আমাদের দেশে। আর এই ধরনের এদের মুখের হাসি দেখছেন, কতটা নির্লজ্জ এরা। এদেরকে আমরা কিনা মন্ত্রী, তো জনগণ এদেরকে বানায়নি, এরা তো ক্ষমতা অপব্যবহার করে চলেছে। আমাদের দেশের সন্তানেরা আগে কি করত? বিড়ালের ভয় দেখায়, জেন ভূতের ভয় দেখায় বাচ্চাদের ঘুম পড়াতো। তো তারা কখনো সিংহের সাথে তো লড়াই করতে পারবে না। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করবে কি করে? কিন্তু এখন দেখতেই পাচ্ছি। আর কোথায় লাভজনক হবে, কোথায় লাভজনক হবে না, আমাদের থেকে ওই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। তার কি চাই? আর আমার পাওয়ার চাই, আর দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। কোথায় লাভজনক? তার পাওয়ার দরকার এবং দেশে উন্নতি দরকার। পদ্মা সেতু নিচ দিয়ে রেল লাইন ভারতের জন্য তাকে বানিয়ে দেওয়া খুব বেশি দরকার। ফ্লাইওভার বানিয়ে সেখানে কখনো রিক্সা চালকেরা যেতেও পারে না। ইন্ডিয়ান যারা আমাদের দেশে চাকরি করে, ইন্ডিয়ান যারা আমাদের দেশে চলাফেরা করে, তাদের জন্য এইগুলি মূলত বানানো। দেশের উন্নতির জন্য এইসব করতে হয় না। যেখানে মানুষ মেরে শেষ হয়ে যাচ্ছে সেখানে কি উন্নয়ন? এইগুলির আওয়াজ এখন যদিও একটু কম সময় আমরা শুনতে পাচ্ছি। এই ছাত্র সমাজ যদি ফেরত চলে যায়, তাহলে আমাদের সেনারা যারা ইন্ডিয়ান, তারা কিন্তু খুব নাচতে পছন্দ করে, এইভাবে নাচবে। আমার কথাগুলি আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, তারপরেও করার কিছু নেই। কোরআনের আয়াতের দৃষ্টিতে আমি যা দেখি, হয়তো আপনারা সেগুলি দেখেন না। আমাদের দেশে এখন কলে পড়ে গেছে, কিছু ভদ্রতা দেখাবে, কিন্তু ছাত্রদের বলছি, আপনারা যদি মনে করেন যে আপনাদের কিছু মুনাফিকিন চরিত্রের ভাই বোনদের কারণে আপনাদের ঘরে ফেরত যেতে হয়, তা আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা টাকাকে একটু প্রশ্ন করুন। আপনি টাকাকে বলেন, তুমি তো একটা কাগজের টুকরা। দেখবেন টাকা হেসে কি বলবে, হ্যাঁ আমি তো একটা কাগজের টুকরা, কিন্তু এমন একটা কাগজের টুকরা যে কখনো ডাস্টবিন দেখেনি। আপনাদের সকলের মনে আছে সেই দুমুখ অযোগ্য একজন নুরুল হক নূরের কথা। বাংলাদেশে খায়, কেউ কখনো বিশ্বাস করেছে যে সে একজন সেই ইহুদি মোসাডের একজন বিশেষ এজেন্টের সাথে বসে কথা বলবে? আর আজ সে দেখতে দেখতে কোটিপতি হয়ে হেসে হেসে কথা বলে, মাথায় টুপিও পরে। এদের কারণেই মনে রাখবেন, 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার থেকে বেশি ক্ষতি কি হয় জানেন? যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। তো আমাদের দেশটা 53 বছর পার করলো, কিন্তু যোগ্যরা আসলো না। এরা নির্লজ্জভাবে কি বলছে যে আমাদের পেজটি ফলো করুন।
এদেরকেও তো আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন। আমাদের ইতিহাস মেয়াদে ক্ষমতা আসার পর পুলিশে আরো 50,000 সদস্য নিয়োগ দেবার ঘোষণা দেয়। সে অনুযায়ী এবছর 17 ফেব্রুয়ারি দেশের 64 জেলায় 10,000 পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় 28 ফেব্রুয়ারি। ইতিমধ্যে তাদের মৌখিক থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা এবং এই প্রতিবেদনটা আপনারা দেখেছেন, আর এই প্রতিবেদনকে আমি কেন্দ্র করে আপনাদের সকলকে বারবার বলছি যে আপনারা যদি মোকাবেলা না করতে পারেন, আর যদি আপনারা খালি হাতে ফেরত যান, বা আপনাদের ভিতরে যারা মুনাফিকিন তৈরি হবে তাদের কথাতে আপনারা হেসে হেসে ঘরে যান, তো মনে রাখবেন খুব কাঁদতে হবে আপনাদের। আর সেই কাদা শুধু আপনাদের একার জন্য না, আপনাদের পুরা ফ্যামিলি কাঁদবে, পুরা গ্রামবাসী কাঁদবে। আর সেই সময়টা আসছে আমাদের দেশে। দেখুন, এইভাবে যে চিপা চাপায় থাকবে তাকেও বাঁচতে দিবে না। এই মুহূর্তে সবাই নেমেছে, তারা কিন্তু কেউ জামাত শিবির বা বিএনপি ক্যাডার হিসেবে নামেনি। এটাই আন্দোলনরত ছাত্র ছাত্রীদেরকে আমরা সাবাস বা সাবাসী দিতে চাই, এবং প্রশাসনের লোকদেরকেও বলতে চাই যে আপনারা রিটায়ার্ডের পর বিশ্বাস করেন আপনাদের জীবনটা যখন মিলাতে যাইবেন, হিসাবের খাতা আপনাদের মিলবে না, আপনাদের জীবনটাই লস হয়ে যাবে, এবং লাভ লস আপনাদের কিছুই নজর আসবে না। এই লোকটি যেভাবে আজ তাকিয়ে আছে এবং বুঝতে পারছে যে আসলে পা চেটেছিলাম একজনের, সম্পদের পাহাড় গড়েছিলাম, এখন 18 কোটি মানুষের বদদোয়া নিচ্ছি। তা আমাদের দরকার কি? দুমুঠো খেতেই তো হবে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই মুহূর্তে এই সন্তানদের। এদের কি দোষ? এরা তো শুধু নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিয়ে দেশটিকে গড়তে চায়, তাছাড়া আর তো কিছু না। তাহলে এত মারামারি কাটাকাটি কেন? এবার দেখুন, কতগুলি প্রাণ ঝরিয়ে দেওয়া হলো। কারোর কি পছন্দ এটি? অবশ্যই না। এরাও তো বাঁচতেই চেয়েছিল ইনসাফের সাথে। তাই শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। আমাদের দেশের যারা 5টা শিক্ষক রয়েছে, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মৃত্যুতে মায়ের আর্তনাদ, এরপরেও যদি আপনারা মনে করেন যে না, আমাদের খুনি হাসিনার অধীনেই জীবন কাটাতে হবে, তাহলে আরো বড় বড় বেদনা সামনে আসবে। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে
তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরো ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো, কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। এইরকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। এই ছেলেটি মৃত্যুর আগেও চর থাপ্পড় খেয়েছে সেই ছাত্রলীগের হাতে। কথা হচ্ছিল আমাদের এখানে এই ছোট ছেলেটির এই অবস্থা দেখে ভাবতেও তো অবাক লাগে। এর বয়স কত? শরীরে ক্ষত বিক্ষত হয়ে আছে। তারপরেও যারা তামাশা দেখছেন, তারপরেও যারা সত্যের পক্ষে আসছেন না, তারপরেও যারা এদেরই পক্ষ নিচ্ছেন এবং এদেরকেই মনে করছেন এরাই জাতির হিরো, তো এরা জাতির হিরো না, এরা 18 কোটি মানুষের বদদোয়ার পাত্র হয়ে জীবন কাটাচ্ছে। আর এরা যখন রিটায়ার্ডে যাবে এই লাশটি, তাজা প্রাণটি ঝরিয়ে দেওয়া হলো এই তাজা ছেলেটিকে। মুখের উপর কথা বলতে ভয় করা উচিত না আমাদের। মনে রাখতে হবে সত্য প্রকাশ করাই আমাদের সকলের দায়িত্ব। যারা সত্য প্রকাশ করতে যে জগৎ ছেড়ে চলে যাচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করতে পারি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কোটার জন্য হাসিনা জীবন নিল, বাঁচার জন্য এখন আবার নতুন করে কোটা দিচ্ছে। তো ছাত্ররা কি বলছে, তোর কোটা তুই রাখ, লাশের ভিতর জীবন পারলে ফেরত দে। হাসিনা তো সেটি পারবে না, কারণ জীবন এবং মৃত্যু যিনি দিয়েছেন তিনি জীবন এবং মৃত্যু, জীবন যিনি দিয়েছেন মৃত্যু তিনি দিবেন। যারা আল্লাহর দাবি করে চলেছে, খালেদা, হাসিনা, এরা সবাই দেশে মানুষ মেরেছে, এরশাদ, জিয়া, মুজিব সবাই মানুষই মেরেছে। আর এই খুনিদের পক্ষ নিয়ে যদি আপনারা গুণগান গান তাহলে এদের সাথেই কিয়ামতের মাঠে উঠতে হবে, এটি কোরআনের ফয়সালা। এখন চিন্তা করে দেখতে হবে যে আপনারা খুব শীঘ্রই এই আধার কাটিয়ে স্বস্তির সূর্যোদয় উদয় হতে দেখবেন, না এই খুনিদের সাথে দিয়ে জীবন কাটাবেন। শেখ হাসিনার পদত্যাগ দাবি এটি এখন টুইটারে টপ ট্রেন্ডিংয়ে সবাই দেখেই চলেছে। সেই আমেরিকা থেকে সৌদি আরব সবাই একই কথা বলছে। সংলাপ শুরুতে করতে হয় লাশ পড়ার পর বা মানুষের বুকে গুলি করার পর। পদত্যাগ দরকার, সংলাপ দরকার না। এখন একমাত্র সমাধান সবাই জানছে, খুনি হাসিনার পদত্যাগ। এখন যদি মনে করেন আপনাদেরকে প্রথমে সে রাজাকার বলেছিল, এখন আবার আপনাদের পক্ষে রায় দিতে চাচ্ছে, তো এই দুমুখ নীতিতে যদি আপনারা বিশ্বাসী হয়ে যান আর ঘরে ফেরত যান, তো 14 বছর ক্ষমতায় থেকে ঢাকাকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। সেটি আমার কথা নাই, ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন, তার কাছেও যুক্তি আছে।
খুনি হাসিনা ভিনদেশে যেতে গেলে ভারতের অনুমতি নিয়েই যেতে হয়, এটি শহীদুল ইসলাম বাবুল সাহেব তিনি বলেছেন, তার কাছেও যুক্তি আছে। আবার এই অভদ্র লোকটি রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয়। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার সঙ্গে বাস করছে। যারা এই কাজটি এর কথাগুলো শুনলেই সবাই বদদোয়া দেয় এবং সেই জামাত শিবিরকেই কি বলে সামনে রেখেই সে কথা বলছে। অনেক ছাত্রছাত্রীরা বলেই চলেছে যত সময় জয় না আসবে তত সময় আমরা ফেরত যাব না। আমি তাদের সকলকে স্যালুট জানাই। থানার সামনে যখন ডক্টর আসিফ নজরুল সাল গেলেন, যাওয়ার পরে একটু কথা বলবেন, থানা থেকে কি বলা হলো? পেছনে যান, এই যে মাঝখানে যান। আপনারা ঘুরে যান। আসিফ স্যার, আপনি থাকেন। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা ব্যানারের কিছু নাই। এটা উচিত, শোনেন, এই থানা তো উচিত না, এটা বাংলাদেশের মানুষের। আমরা বাংলাদেশের মানুষ, আমরা থানা ঢুকতে পারবো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবেন আপনার সাথে। আপনারা দরজা খোলেন, আমরা কয়েকজন যাব। আমাদের ছাত্র ভেতরে। এই অপমান জাতি দেখে নিল। যদি জয়লাভ না করে ঘরে যান তাহলে আরো অনেক কিছু দেখতে হবে। রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন, তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানীমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না। আপনাদের সবাইকে শুভেচ্ছা। ইনি খুব সুন্দরভাবে বলেছেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানীমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করবে না। আর এই কথাটি তিনি রয়ের যারা এজেন্ট তার আশেপাশে বসে আছে বা দাঁড়িয়ে দেখছে তাদেরকেই তিনি লক্ষ্য করে বললেন। ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয় থেকে বিজিবি এবং পুলিশ তাড়িয়ে দিল আন্দোলনকারীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী বরিশালে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তবে আন্দোলন থামাতে এসে উল্টো শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিজিবি সদস্যরা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন, সেই জান্নাতি ভূখণ্ড, সেখানে নরক বানানোর জন্য লেগে আছে এই সমস্ত কিছু। তোমরা কি ভালো করে শোনো, তোমাদের মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে যে তোমরা এই যে কোটা বিরোধী যে আন্দোলন বা ঘোরাটিম চলতেছে এটার মধ্যে যে মানে চাবা বা সংহতি জানাবা বা ভালোবাসা জানাবা, এরকম কি কিছু মনের মধ্যে? এই যে ঘোড়ার ডিম আর এই ডিম আর ওই ডিম কারা বলছে? আমাদের দেশের দেশপ্রেমিক আর্মি কখনো তো এই ধরনের কথা বলবে না তারা। অনেকে ধান্দার দোকান খুলে তাদের দোকান গুটিয়ে নিয়েছে, যেমন নূরের ধান্দার দোকান কেন বন্ধ হওয়া দরকার এটি নিয়ে পিনাকি ভট্টাচার্য একটি প্রতিবেদন দিয়েছেন। তাই আমি শিক্ষার্থীদেরকে এবং জনগণকে বলতে চাই, আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই এই আধার কাটিয়ে স্বস্তির সূর্য উদয় হতে দেখবেন। তাই আপনারা সত্যের জন্য নির্ভীক হয়ে সংগ্রাম চালিয়ে যান। যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তাদের ভুয়া সন্তানদের কোটার জন্য অবশ্যই দাবি চালিয়ে যাবে, কিন্তু যে খুনি হাসিনা আপনাদেরকে রাজাকার বলেছিল, রাজাকার মূলত শেখ পরিবার। 1971-এ মাসিক 1500 টাকা পাকিস্তানি ভাতা খেয়ে তাদের ক্যাম্পে সন্তান জন্ম দিয়ে আমাদেরকে আজ কিনা রাজাকার
বলেছে, এটা হাউ ফানি, কতটায় মানে হাস্যকর হলে এটি মানে মেনে নেওয়া যায়। আর আমি সবাইকে পরিশেষে বলতে চাই, আপনি যেই দলই করেন না কেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ, কিন্তু ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস আপনি কখনো খোয়াবেন না। তাই এই সংগ্রামে আপনারা ছাত্রদের পাশেই থাকুন। কতগুলি প্রাণ ঝরে গেছে তার সংখ্যা এখনো সঠিকভাবে সবাই জানতে পারেনি। আর আমি এটিও বলতে চাই যে মুক্তিযুদ্ধ হয়ে আজ 53 বছর পেরিয়ে 54 বছর চলছে। বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান জানানোর জন্যই এই কোটা ব্যবস্থা তো তুলে নিন এবং খুনি হাসিনা আপনি ইস্তেফা দিয়ে দিন, কারণ আপনি অযোগ্য। আপনি দেখেই নিলেন যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদেরকে বের করে দেওয়ার কারণে পুরা দেশটি এখন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আশা করি আপনারা সবাই আমার এই কথাগুলি বোঝার চেষ্টা করবেন এবং বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারছেন তাদের সকলকে সর্বশেষ বলতে চাই, কোটা নয় গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।